আসসালামু আলাইকুম। এক বৃক্ষের জান্নাতি হওয়ার গল্প পার্ট 1। এক এমন গল্প যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। কখনো কি ভেবেছেন একটা সাধারণ গাছও জান্নাতি হতে পারে? যদি পারে, তাহলে মানুষ কেন পারে না? একটি বৃক্ষ যার কোনো ভাষা নেই, কোনো শক্তি নেই, কিন্তু যার নিয়ত ছিল সবচেয়ে পবিত্র, আর সেই নিয়তি তাকে পৌঁছে দেয় আল্লাহর রহমতের চূড়ায়। শুরুটা এমন। মদিনার এক প্রান্তে দাঁড়িয়েছিল একটা ছোট্ট খেজুর গাছ। মানুষের চোখে তুচ্ছ, কেউ তার দিকে তাকাতো না, কেউ ভাবতো না সে কোনোদিন কারো উপকার করতে পারবে। সে জন্মেছে এক দরিদ্র পরিবারে। বৃক্ষের পরিবার বলতে খেজুরের বীজ থেকে জন্মানো বাগানের মালিক ছিল এক গরিব সাহাবী, যার কাছে ছিল না বড় কোনো সম্পদ, কিন্তু ছিল একটি অমূল্য স্বপ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা। মানুষের ঈমান, বৃক্ষের নিয়ত। সেই খেজুর গাছটি ছিল তার সবচেয়ে প্রিয়। বছরের পর বছর যত্ন করে বড় করেছেন, গরমে পানি দিয়েছেন, ঠান্ডায় রক্ষা করেছেন, এমনকি রাতেও তার ছায়ায় বসে আল্লাহর জিকির করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন একটি সংবাদ। মসজিদের পাশে একটি কূপ বেড়ে উঠছে, সেখানে ছায়ার খুব প্রয়োজন। কেউ কি একটি খেজুর গাছ দিতে পারবে? সাহাবীর হৃদয়ে কেঁপে উঠল। প্রিয় সম্পদ, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করাই বড়। বিনা দ্বিধায় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই গাছটি আমি দান করছি। আকাশ কেঁপে উঠল জিবরাইল আলাইহিস সালামের সংবাদে। গাছটি যখন উপড়ে এনে মসজিদের পাশে রোপণ করা হলো, মানুষ খুশি, রাসূলও পরম সন্তুষ্ট। ঠিক তখনই আকাশ থেকে একটি সংবাদ আসে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ বলেছেন তোমার এই উম্মত আজ জান্নাতে একটি বৃক্ষ রোপণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, তুমি একটি গাছ দান করলে, আর আল্লাহ তোমাকে জান্নাতে একটি বাগান দান করলেন। কিন্তু আশ্চর্য, সেখানে শুধু একজন মানুষ নয়, সেই গাছটিও জান্নাতের জন্য লেখা হয়ে গেল, কারণ সে দাঁড়াবে সেই বাগানে যেখানে প্রবাহিত হবে দুধ, মধু ও স্বর্গের সুগন্ধি বাতাস। বৃক্ষটির চোখে পানি। যদি গাছ বলতে পারত, সে হয়তো কাঁদতে কাঁদতে বলতো, আমি কিছুই করতে পারিনি, আমি শুধু একটি ছায়া দিলাম, আর আমার এই সামান্য কাজই তার রব আমাকে জান্নাতে স্থান দিলেন। তার ডালগুলো মসজিদের সিজদাকারীদের উপরে ঝুঁকে থাকত, দিনরাত তাকিয়ে দেখত মানুষ কিভাবে রব্বুল আলামিনের সামনে নত হয়।